রসুন মাখিয়ে নিলাম। এরপর অ্যালোভেরাতে ডালটা ঢুকিয়ে দিয়ে এবার মাটি দিয়ে দিলাম। দেখুন জ্বর বেরিয়েছে, আবার আর একটা জায়গায় লাগিয়ে দিলাম। আজকে আপনাদের দেখাবো পেয়ারার ডাল থেকে কিভাবে গার্লিক অর্থাৎ রসুন এবং অ্যালোভেরা দিয়ে পেয়ারার গাছে পরিণত করা যায় রুটিন পদ্ধতির মাধ্যমে। এখন পাতাগুলো কেটে নিলাম। আপনাদের প্রয়োজন মতো ডাল নিতে পারবেন, যে কোনো সাইজের ডাল। পাতাগুলো ছেটে নেবেন। ওপরের মরা অংশটা কেটে ফেললাম, দেখতে ভালো লাগবে। এবার যে অংশটু আপনি মাটিতে লাগাবেন সে অংশটুর ছালটা ছিঁড়ে নিতে হবে। দেখুন কীভাবে ছালটা ছিঁড়ে নেওয়া হচ্ছে। খুব যত্ন সহকারে পেয়ারার ডাল থেকে ছালটা ছিলে নিতে হবে। ধারালো অস্ত্র দিয়ে করতে পারলে সবচেয়ে বেশি ভালো। আপনি যত ডালের ওপর আঘাত না দিয়ে কাজ করতে পারবেন ততই ভালো আপনার গাছের জন্য। এবার একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি একটা রসুন নিলাম। আপনারা যেভাবে আপনাদের প্রয়োজন মতো রসুন অর্থাৎ গার্লিক নিতে পারবেন। এবার রসুনটা কেটে কাটা ডালের অংশটির ওপর ঘষে দিতে হবে ভালোভাবে। যেভাবে ঘষা হচ্ছে এভাবে ঘষলে সবচেয়ে ভালো। যেগুলো কাটা আছে সেগুলো তো ঘষে ফেলবে। আমি ওপরের সাইডও কেটেছিলাম, তাই ওপরের সাইডও ঘষে নেব। এটা খুবই সহজ, যে কেউ করতে পারে। এবং উপরের যে মাথাটা আছে ওখানে একটু পলিথিন দিয়ে দেবেন। পলিথিন দিয়ে দড়িতে বেঁধে ফেলতে হবে। এই কাজগুলো খুব সাবধানতার সাথে করতে হবে। কাটাকাটির সময় হাত কেটে যেতে পারে কম অভিজ্ঞ যারা। এবার আমি অ্যালোভেরার কাটা অংশের ভিতর ডালটা গেঁথে রেখে দিলাম। এভাবে আমি মাটিতে পুঁতে ফেলব। এবার মাটি নিয়ে আসতে হবে, মাটিটা একটু নরম রাখতে হবে। আপনার প্রয়োজন মতো পাত্রের সাইজ নিতে পারবেন, যে কোনো সাইজ। যত বড় হবে তত ভালো। এবং মাটি একটু নরম হতে হবে। তারপরে খুব বেলে মাটি না, দোআঁশ মাটি হলে সবচাইতে বেশি ভালো। গাছের জন্য সবচাইতে দোআঁশ মাটি উপযুক্ত মাটি। এবার মাটিটি ভিজে নিলাম, ভালোভাবে ভিজাতে হবে মাটিটি। আবার বেশি রস করা যাবে না, একটু যেন ভিজা ভিজা ভাব থাকে। এবার একটু ফাঁকা করে আমি এখানে ডালটি বসিয়ে দেবো এভাবে। ব্যাস, এভাবে দিয়ে একটু হালকা চেপে রেখে দেবো। ব্যাস শেষ। খুব ভালো হয়েছে।
এবার 80 দিন পর দেখুন গাছের কি অবস্থা, অনেকগুলো ডাল পাতা বের হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এটা ট্রাই করতে পারেন। এটা সবার জন্য খুব সহজ, খুব যে সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার এমন না। খুব সহজে আপনি পেয়ারা গাছ রুটিং করে টবে লাগাই দিতে পারবেন। মাঝে মাঝে পানি দিতে হবে। যখন আপনি এখন আমি গাছটা বের করার আগে কিছুক্ষণ আগে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এই যেহেতু হালকা মাটি ছিল, সেহেতু একটু বাড়ি মারলেই বেরিয়ে পড়বে। দেখুন এই অনেকগুলো জ্বর বেরিয়েছে, ফাইন হয়েছে। দেখুন কাটা অংশের ওপরে জ্বর বেরিয়েছে, কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার আমি অন্য একটা পাত্রে, বড় একটা টবে, বা আপনারা মাটিতেও লাগাতে পারবেন, কোনো সমস্যা না। এভাবে কিন্তু আপনি মাটিতেও লাগাতে পারবেন, না টবে লাগিয়ে মাটিতেও লাগা যাবে। জ্বর কিন্তু অনেক বড় হয়েছে, মজবুত হয়েছে, অনেকগুলো বেরিয়েছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। সুবহানাল্লাহ। এবার আমি একটা বড় পাত্রে অর্থাৎ টবে লাগাই ফেললাম। টবে যেন কোনো আগাছা না থাকে, ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আগাছা জন্ম নিলে মাঝে মাঝে পরিষ্কার করবেন, মাঝে মাঝে পানি দিতে হবে। এইভাবে লাগা হয়ে গেল। এবার আমি পানি দিয়ে নেব। পরিমাণ মতো পানি দেবেন, এমন না যে একদম ডুবিয়ে দেবেন, এভাবে পানি দেবেন না, হালকা পানি দিতে হবে। খুব বেশি পানি গাছের জন্য ভালো না। দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে গাছটা বড় হচ্ছে, পাতাগুলো ডালগুলো ভালো বের হচ্ছে। এভাবে ভালো ফল পাওয়া যাবে।